সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো মুক্তধারাতে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হলো সোমবার আর এখন বাজছে হচ্ছে ঘড়িতে 8:15। তো এখন থেকে আরম্ভ করলাম তোমাদেরকে নিয়ে। ব্যাপার হচ্ছে আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট। 8:15 তো আজকে আমি সমস্ত বাসি কাজ কমপ্লিট করেছি। বলছি কারণটা, যেহেতু আজকে আমি একটু স্নান করে পুজো করে বেটুর স্কুলে যেতে হবে। তোমাদেরকে তো কালকেই বলেছিলাম ওইখানে আজকে বেটুর অ্যাডমিশন করাবো, বই নেবো, ব্যাস এই দুটোই কাজ আছে। অ্যাডমিশন করাতে হবে, বই নিতে হবে। তবে বই নিতে একটু দেরি হবে, যেহেতু দুষ্টুর বইগুলো নিয়ে যাব। মানে ওর আগে দুষ্টুর তো ক্লাস 7-এ গতবার ছিল, তাহলে ওর ক্লাস 7-এ বইগুলো নিয়ে যাব। যদি 2-4টে বই মেলে তাহলে ওইখানে বসে বসে মিলিয়ে নেবো। যদি 2-4টে বই মেলে তাহলে ওগুলো নেবো না, আর যেগুলো মেলে না সেগুলো তো নিতেই হবে, নতুন বই। তো এই হচ্ছে ব্যাপার, তো একটু দেরি হতে পারে। তো যাই হোক, ওইটা কাজ আছে। স্কুলে যাব, অ্যাডমিশন করাবো, আর বই টই নিয়ে তারপরে আসবো। আজ থেকে বেটুদের স্কুল আরম্ভ হয়ে গেছে। আজকে ওরা বেরিয়ে গেছে 6:30 নাগাদ। তারপরে কিন্তু তাড়াতাড়ি চলে আসবো, আজকে ক্লাস হবে না, যেহেতু বই তো নেই, কী ক্লাস হবে। তো আজকে বই কিনবো, তারপরে হয়তো কাল থেকে হবে, ক্লাস আরম্ভ হবে। তারপরে কভার দেওয়া আছে, তবে আস্তে আস্তে দিতে হবে। একদিনে তো আর অতগুলো বই কভার দেওয়া যাবে না। বই কপি একদিন আগে দিচ্ছে, স্কুল যেদিন খুলছে সেদিন বই দিচ্ছে, তাহলে কী করে সম্ভব ওটা। যাই হোক, তো কাল থেকে ওদের রেগুলার ক্লাস আরম্ভ হয়ে যাবে। সেই 1:30টার সময় ছুটি, বাড়ি আসছে সেই 2টো। আজকে একটু তাড়াতাড়ি হবে, আজকে 11টার মধ্যে বা 11:30টার মধ্যে ঢুকে যাবে ঘর। তো এই হচ্ছে ব্যাপার। তো আর বক করছি না, নিচে দুধ বসিয়ে এসেছি গরম করতে, কিন্তু বাবাকে এখন দেবো না। 8:15 বাজছে, আমি স্নান টান করে বাবাকে দেবো। হ্যাঁ, তার আগে একটু টাইম করে জল এসে গেছে, আর অনেক তাড়াতাড়ি জল দিয়ে দিয়েছে দেখো। এরপর আমি গিয়ে একটু টাইম করে জলটা ভরে নেবো, রান্নার জলটা, তারপর আমি স্নান করতে ঢুকবো। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। আর হ্যাঁ দেখো, তোমাদেরকে আমি একটু দেখাতেই ভুলে গেলাম। আর দেখো, বিছানা টিছানা ঝাড়া হয়ে গেছে, ঘর ঝাঁট দেওয়া মোছা করে নিয়েছি। আজকে কত তাড়াতাড়ির মধ্যে কাজ করছি দেখো। আজ আমি 1 ঘন্টাও বসিনি, চা খেতে খেতে কাজ আরম্ভ করছি, জানো তো। চা খেতে খেতেই কাজ করছি, তাড়াহুড়ো আছে বলে। তো হয়ে গেছে, বেটুর রুমটা হয়ে গেছে, বাবার রুমটা হয়ে গেছে, বারান্দাটাও ঝাঁট মোছা করে নিয়েছি। দেখো, বেটুর রুমটাও হয়ে গেছে, সব রুমই হয়ে গেছে। তারপর দেখো বন্ধুরা, স্নান করে নিলাম। আর জানো তো, ওপরটা পরিষ্কার করে নেমে নিয়ে আর বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা খেতে তো? বাবা বলছে কটা বাজে? আমার 8:30 হবে। বাবা বলছে দিয়ে দাও। ভালোই হলো, বাবাকে খেতে দিয়ে তাহলে আমি তারপরে স্নান করতে গেলাম। জল ভরে নিলাম, টাইম করলে জলগুলো ভরে, রান্নার জলটা ভরে বাবাকে খেতে দিয়ে আমি স্নান করতে গেলাম। যাই হোক, স্নান করে এসে নিয়ে আমার ঠাকুর পুজো হয়ে গেল ঘরের ভেতরে। আর এই যে তারপরে তুলসী মঞ্চতে জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, একটু বেরিয়ে গেছিলাম মানে গেট অবধি বেরিয়েছিলাম, বুঝলে। গেট অব দাঁড়াও, ফোনটা রাখি। হ্যাঁ, গেট অবধি বেরিয়েছিলাম, তারপরে মনে পড়লো রেজাল্টটা নিইনি। আসলে রেজাল্ট না দেখলে তো অ্যাডমিশন নেবে না। আবার উঠে এলাম ওপরে। ভাগ্যিস বলো যে গেট অবধি বেরিয়ে মনে পড়েছে। বি সিক্স পেয়ে গেছি। এখন হাতে সময় আছে, 8:30 থেকে 12টা বলেছে। এখন বাজছে 10:10। চলো, তো তারপর দেখো, আমার অ্যাডমিশন করানো হয়ে গেছে। অ্যাডমিশনের কাছেও প্রচুর লম্বা লাইন ছিল বন্ধুরা, কি বলবো। অ্যাডমিশন করিয়ে নিয়েছি, তারপরে এসেছি এখানে যেখানে বুক দিচ্ছে। তো প্রথমে বুক লিস্টটা নিয়ে নিলাম। বুক লিস্টটা নিয়ে, আর যে 3টে অনেকগুলোই বই মিলেছিল, জানো তো বন্ধুরা, কি বলবো, বই মানে স্কুল থেকে যা করেছে না,
অনেকগুলো বই মিলেছিল দুষ্টুর সঙ্গে, কিন্তু কী বলতো প্রথম থেকে শেষ অবধি সব মিলিয়ে গেছে, হয়তো শেষের দিকে আরও 3-4টে পাতা বাড়িয়ে দিয়েছে। তাহলে এবার নতুন বইটা নিতেই হবে, তুমি তো পুরোনো বইয়ে করতে পারবে না। তাহলে অমনি করে 2-3টে বই কিনতে হলো, জানো, নাহলে 4-5টা বই মিলে গেছিলো। যাই হোক কিনে নিয়েছি, 3টে বই মিলেছে পুরোপুরি, তো 3টে বইটা নিলাম না, আরও যেগুলো মেলেনি সেগুলো সব নিয়েছি। তো দেখতে পাচ্ছ তোমরা, 1 গাদা বই, 1 গাদা কপি, দুজন। তবে অনেকক্ষণ লম্বা লাইন দিয়ে পেয়েছি, বুকের কাছেও অনেকক্ষণ লম্বা লাইন ছিল, অনেক দেরি অবধি। আর তোমার যেখানে আমি অ্যাডমিশন করালাম ওইখানেও লম্বা লাইন ছিল। তো যাই হোক আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে এসেছিলাম বলে একটু সাহায্য হলো, দুজন মিলে বইগুলো মিলিয়ে নিলাম ঠিকঠাক করে। তো তারপর হয়ে গেছে, আর এরপর আমরা বেরিয়ে যাচ্ছি। তো বেটুর সঙ্গেও দেখা হলো, ওরও স্কুল ছুটিয়ে গেছিলো, তোকে অটোতেই পাঠিয়ে দিলাম, ওকে আমাদের সঙ্গে নিলাম না, যেহেতু বই টইগুলো অনেকগুলোই ছিল। তো ওকে বললাম যে তুই অটোতেই চলে যা, আমি আর একটু পরে যাব। তো বেরিয়ে গেছে ঘরের জন্য, আর এই যে আমরাও বেরিয়ে গেলাম। তো রাস্তায় একটুখানি আমার হাজব্যান্ড ফল নিয়ে নিচ্ছে বাবার জন্য ফলগুলো শেষ হয়ে গেছিলো, তখন দেখতে পেলো, তখন একটুখানি আঙ্গুর আর লেবু আর একটুখানি কলা নিচ্ছে আর কি। তো চলো এরপর বাড়ি যাই, নেওয়াও হয়ে গেছে আমাদের। আর এই যে বাড়ি এসে নিয়ে বেটুকে ডাকলাম, বেটু তো নতুন বই দেখে খুব খুশি। কী বলো তো বন্ধুরা, এখন নতুন বই নতুন কপি, এখন খুব ফুর্তি হবে, আনন্দ হবে। তারপরেই যে আস্তে আস্তে বই আর কপি পুরনো হবে, সেই আনন্দ ফুর্তিও চলে যাবে, পড়াশোনার মনটাও সেরকম আর থাকবে না। এখন নতুন বই নতুন কপি পেয়ে খুব ফুর্তি আনন্দ, তো আমাদের সময়ও তাই ছিল, আমরাও যখন নতুন বই নতুন কপি পেতাম তখন খুব একটা ফুর্তি লাগতো, তাই না বন্ধুরা? তারপরে আস্তে আস্তে ওই অবস্থা। যাই হোক একটু বইটা দেখাশোনা করে নিল। আর আমি এই যে তোমাদের সঙ্গে আজকে আমি রান্নাটা শেয়ার করছি। আজকে আমি কিছুই রান্না করতে পারিনি, তোমরা তো সবই জানো। এপাশে একটু হচ্ছে নিম আলু ভাজা আর আলু ভাজাটা ছেলেগুলোর জন্য, ওরা যেহেতু নিম আলু ভাজা খাবে না। আর ডালকে দেখালাম, আর এখানে একটু হয়েছে বাঁধাকপির তরকারি, আর এইখানে একটু হয়েছে ডাঁটা আলুর চচ্চড়ি সর্ষে দিয়ে, এটাতে বেগুন দেওয়া নেই, প্লেন ডাঁটা আলুর চচ্চড়ি আর টমেটো দিয়ে এটা হয়েছে, ঠিক আছে। আর একটুখানি টমেটো পোস্ত হয়েছে। আর এর পাশে দেখো দিদিভাই একটু বিকেলের জন্য দহি বড়া করবে, তো একটুখানি এখন থেকে একটু এগিয়ে রাখছে কাজটা। তো বড়াগুলো ভেজে নিয়ে আর নুন জলে ভিজে রেখেছে, আর এই যে এখানে বড়াগুলো ভাজছে। তবে এটা এখন হবে না, এটা বিকেলে একটুখানি বলতে পারো একটু স্ন্যাক্সের মতন আর কি। যাই হোক, তো এটা করছে এখন দিদিভাই। আর এই পাশে বাবা স্নান হয়ে গেছে, এরপর আমি বাবাকে খেতে দিয়ে দেবো। তো বন্ধু তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি, আজকে বৃষ্টি আবার পরীক্ষা আছে, আজকেও ফিজিক্স পরীক্ষা আছে, সকালেই বেরিয়ে গেছে স্নান টান করে, যেমন যায় আর কি। সেই আতপ চালে ভাত ডাল আলু ভাতে খেয়ে বেরিয়ে গেছে। তো ওইটাই হলো ব্যাপার, তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম আমি। তো বেরিয়ে গেছে, এখন দাদা দিদিভাই যাবে বৃষ্টিকে আনতে, ওর 1টার সময় ছুটি হয়ে যাবে, তো ওকে নিয়ে এসে নিই, তারপর আমাদের খাওয়া দাওয়া আরম্ভ হবে। তো বাবাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর আমার বরে এখন স্নান করে নিই, দুষ্টু স্নান করতে গেছে, বেটু স্নান করতে গেছে। যাই হোক, তারপরে দেখো বাবাকে বের দিয়েছি। আর এই যে টমেটো পোস্তটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ওটা তখন তো দেখানো হয়নি। তো তারপর দেখো এই পাশে আমি বাবার খাওয়া হয়ে গেছে, তো বাবার জন্য একটু ফলটা দিয়ে দিচ্ছি, বাবাকে ছাড়িয়ে দিচ্ছি। বাবাকে একটুখানি ছাড়িয়ে দিলে লেবুটা একটু জানো তো, খোসাগুলো ছাড়িয়ে দিলে কুয়াগুলো আলাদা করে দিলে বাবা খেতে একটু সুবিধে হয়, নলে এসে বাবা ছাড়িয়ে খেতে বাবা একটু বিরক্ত হয় আর কি। তো ইয়েটাও আঙুরগুলো দিয়ে দিলাম ছাড়িয়ে নিয়ে, এরপর লেবুটাও দিয়ে দিচ্ছি ছাড়িয়ে নিয়ে, তো বাবাকে একটু দিয়ে আসবো। আর এর মধ্যে হচ্ছে গিয়ে স্নান হয়ে গেছে, আমার বরেরও স্নান, না আমার বর স্নান করতে উঠেছে, এখনও হয়নি। তো বাবাকে ফলটা দিয়ে নিয়ে তারপরে সবাইকে এরপর খেতে দেবো। বৃষ্টিও চলে এসেছে স্কুল থেকে, বৃষ্টির পরীক্ষা ভালো গেছে বললো, ফিজিক্স পরীক্ষাটা। তো তারপর তোমাদের সঙ্গে একদম বিকেলে দেখা করছি। দেখো এখানে আমি আটা নিয়ে বসে গেছি, সেই রাত্রে তো রুটি হবেই ধরো। আর এই যে দেখছো ওটা দিদি, আমাদের সামনে বাড়ি দিদি, তো এসেছে একটুখানি গল্প করতে আর কি। তো এই গল্পও হচ্ছে আর আমার আটা মাখাও হচ্ছে। আর এই যে চুমকিও এসে বসলো, একটুখানি গল্প হয়, ভালোই হয়, বিকেলটা একটু টাইম সময়টা পেরিয়ে যায় আর কি। সবাই মিলে একসঙ্গে গল্প করলে ভালোই লাগে, বলো, খারাপ লাগে না। তো এই আটা মাখছি আর ওদের সঙ্গে গল্প করছি। আর এই যে সামনে ছেলেটা দেখছো, এটা হচ্ছে বেটু ভিক্ষা কাকার ছেলে। তো ও এসেছে এখানে গল্প করতে। যাই হোক, তারপর দেখো এই পাশে দিদি ভাইয়ের দহি বড়া হয়ে গেছে, দিয়ে বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে। আমি একটু সন্ধে দিলাম, কুপুকে স্নান করালাম, তারপর রুটি করলাম, এর মধ্যে আমার রুটি করাও হয়ে গেছে। তারপরে আমি আর দিদি ভাইকে নিয়ে নিয়েছি, তো এরপরে টেস্ট করবো। বাড়িতে তো সবাই বললো ভালো হয়েছে, তো আমিও একটুখানি খেয়ে নিচ্ছি। তো সত্যি বন্ধুরা, দিদিভাইয়ের আগেও দহি বড়া করেনি তা নয়, তো দিদিভাই দহি বড়াটা ভালোই করে, আর সত্যি খেতে বেশ ভালোই লাগলো খেতে দহি বড়াটা। তো সবাই খাওয়া হয়ে গেছে, তো এরপর আমরা নিয়ে নিয়েছি।
এরপর হচ্ছে গিয়ে একটু যে বইগুলো নিয়ে এসেছিলাম ওগুলো একটুখানি কভার দিতে হবে, তার আগে একটুখানি পড়িয়ে নেবো। তো এখন বাজছে হচ্ছে বন্ধুরা 9টার সময় আমারও সময় হলো, আমার সময় ছিল বলতে গেলে, আমার হাজব্যান্ডের সময় ছিল না, ও একটু ব্যস্ত ছিল। তো যাই হোক, তারপরে 9টার পর দেখো আমিও বসে গেছি, আর আমার হাজব্যান্ডও একটু হেল্প করে দিচ্ছে, কভার দিতেও হেল্প করে দে, বরাবরই হেল্প করে দে। নতুন নতুন বই যখন আসে তখন কভার দিতে ওই কভারটা দে, মানে ওই কভার দেয় বলতে মানে ওই বেশিটা করে, আমি একটুখানি হয়তো মুড়ামুড়িটা করে দিই, মানে দুজন মিলে দিয়ে একটু তাড়াতাড়ি হবে, যেহেতু অনেকগুলোই বই থাকে, অনেকগুলোই কপি থাকে। আর বেটুও দিচ্ছে, বেটু এপাশে স্যালোটেপগুলো চিটিয়ে দিচ্ছে আর কি, আর এপাশে আমি আর ওর বাদ দুজন মিলে কভারগুলো দিয়ে দিচ্ছি, আর কভারগুলো দিচ্ছি। আর আমাদের আমরা বরাবরই করছি যে আমাদের সময় এসব কিছুই ছিল না, আমরা সেই পেপারে কভার দিয়ে পড়াশোনা করতাম, আর বই কেনারও তো ঝামেলা ছিল না, সে ওর বই নিয়ে পড়াশোনা করেছি। সত্যি আমাদের জীবনটা তাই হয়েছে বন্ধুরা, মানে আমি নিজের ছোটোবেলাটা বলছি, বই টই কেনা হয়নি, আমার আগে তো দিদির ছিল, তো দিদিরও বই কেনা হয়নি, ওর বই নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম। আর তারপরে কভার সেই পেপারে কভার দিতাম আমরা, এমনি পেপার কভার কিনতেও হয়নি, আর এই বইয়ের আলাদা কভার, আবার কপির মানে বুকের আলাদা কভার, আবার কপির আলাদা কভার, এইসব আমাদের ছিলও না, বিরাট ঝামেলা। এখন ছেলে মেয়েকে পড়ানো মানে বুঝতেই পারছো সবাই। তো যাই হোক, একটা হেল্প করে দেয় হাজব্যান্ড বলে অসুবিধে হয় না, তবে অনেকগুলো থাকে, সবগুলো আর আজকে দিতে পারবো না, অনেক দেরিতে তো বসলামই, যেগুলো কালকেও আছে স্কুলেও, যে বইগুলো কালকে পড়া হবে সেইগুলোই বললাম আজকে একটু ওইগুলো দিয়ে দাও, তারপরে তখন পরে আস্তে আস্তে সবগুলোই দেওয়া হবে। তো বলো ঠিক আছে, তাহলে তাই হোক, কালকে যেগুলো আছে সেগুলোই আজকে দিই, তারপরে যখন পরে সময় পাবো তখন আস্তে আস্তে দেবো। আর এই পাশে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আরম্ভ হয়ে গেছে, বাবার জন্য খাওয়া হয়ে গেছে, বাবা শুতে চলে গেছে, আর দুষ্টু বৃষ্টিরও দাদাও খাচ্ছে এখন, আর দাদা খাচ্ছে, আর হচ্ছে কি মাও খাবার নিয়ে নিয়েছে, মা টিভি দেখে দেখে খাচ্ছে। আর বৃষ্টি দুষ্টু এখন নামেনি, বৃষ্টি দুষ্টু আর বেটু তো এখন আমাদের কাছেই আছে, সোয়েটার দিচ্ছে কপি করতে, এই আর কি। তো এরপর আমাদের হয়ে গেল, সবাই আমরা একসঙ্গে নিয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি এই পর্যন্তই রাখছি, আর বড় করছি না। তোমাদের যদি আমার ব্লগটি কোনো অংশটি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল ব্লগটি আমার লাইক, কমেন্ট আর শেয়ার করার। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। কাল আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।